মেয়েদের জন্য একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে। বিভিন্ন পত্রপত্রিকায় জানা যাচ্ছে যে ১৬,০০০-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আইসিডিএস এর নতুন যে নোটিফিকেশন আসবে। এখনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। আজকের ভিডিওতে আমরা লেটেস্ট কি আপডেট আছে আজকে ৩ আগস্ট ২০২৬-এ আর পিএসসি তরফ থেকে বিভিন্ন এক্সামের জন্য কিন্তু লেটেস্ট একটি আপডেট রয়েছে সেটা জানাবো। আর আজকে সিলেবাসের প্যাটার্ন এবং সিলেবাসটা কি কেমন ভাবে রেডি হতে হবে সেই সব বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে দিই যে পিএসসি চেয়ারম্যান, নতুন যে চেয়ারম্যান তিনি হচ্ছেন অনিল বর্মা স্যার। তিনি পিএসসি চেয়ারম্যান হতে চলেছেন। এটাই হচ্ছে লাস্ট আপডেট ৩ আগস্ট ২০২৬-এ। যেহেতু চেয়ারম্যান বদলাচ্ছে এবং আমরা আশা করতেই পারি যে প্রসেস এখন স্মুথলি সবকিছু ঠিকঠাক হবে। এবার আমরা দেখবো যে এই এক্সামের সিলেবাস প্যাটার্ন এবং কি কি কেমন ভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে। তো প্রথমে আমরা দেখবো যে স্কিম এবং সিলেবাসে কি রয়েছে। এই সিলেকশন প্রসেসটা কিন্তু তিন ভাবে হবে। সেটা হচ্ছে প্রথমে হবে প্রিলিমস পরীক্ষা যেটা ১০০ মার্কের, তারপরে আছে মেন্স যেটা ৪০০ মার্কের, তারপরে আছে ভাইবা যেটা ৫০ মার্কের। এই হচ্ছে বিষয়। তো প্রথমে লেখা হয়েছে যে প্রিলিমসের টেস্ট কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, যেটা মেন্সে বসার জন্য, যেটা পিএসসির অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে হয়। এবং ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন মেন্স এক্সাম, যখন ক্যান্ডিডেট মেন্সে পাস হবে তারপরে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য তাকে ডাকা হবে। এই হচ্ছে বিষয়। তো ফাইনাল মেরিট লিস্ট হবে কোন কোন বেসিসে, সেটা হচ্ছে মেন্সের এক্সামের যে মার্কস এবং ইন্টারভিউর যে মার্কস সেই বেসিসে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এরপর আমরা প্রিলিমসের এক্সামের প্যাটার্ন দেখবো। সেটা হচ্ছে নাম্বার অফ কোশ্চেন কত, সেটা হচ্ছে ১০০ মার্কের, টোটাল মার্কস রয়েছে ১০০ মার্কসে। এই পরীক্ষাটা হবে অবজেক্টিভ টাইপ, ডিউরেশন থাকবে ১ ঘন্টা, নেগেটিভ অবশ্যই রয়েছে। এখানে যদি মেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে এখানে ডেসক্রিপটিভ টাইপের এক্সাম। এই মেন্স এক্সাম আবার ৪টি পেপারে হবে, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। এবার আমরা যে বিষয়টা দেখবো যে পেপার 1-এ কি থাকবে। পেপার 1-এ থাকবে ইংলিশ, যেখানে ১০০ মার্কের পরীক্ষা হবে, সময় বরাদ্দ থাকবে ৯০ মিনিট। পেপার 2 এর ক্ষেত্রে বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি বা সাঁওতালি, যার ফুল মার্কস হচ্ছে ১০০, সেটাও ৯০ মিনিটের পরীক্ষা। পেপার 3 যদি আমরা দেখি সেক্ষেত্রে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এখানে ভালো করে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু ওয়েটেজ রয়েছে। এখানে ফুল মার্কস, এখানে ১০০ মার্কের ফুল মার্কস, সময় থাকবে ৯০ মিনিট। পেপার 4 যদি আমরা দেখি সেক্ষেত্রে থাকবে অ্যারিথমেটিক, যার মার্কসও কিন্তু ১০০, সময় থাকবে ৯০ মিনিট। সিলেবাস ফর রিক্রুটমেন্ট অফ দি সুপারভাইজার এক্সামিনেশনের প্রিলিমসের পেপারে কি কি থাকছে জেনারেল নলেজের বিষয়ে যদি বলি তো ডাব্লিউবি এক্সাম চ্যানেল অবশ্যই আইসিডিএস এর উপর ক্লাস দিবে জেনারেল নলেজের। সেই ক্লাসগুলো অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড এবং যে সিলেবাস প্যাটার্ন থাকে সেই প্যাটার্নে অবশ্যই ক্লাসগুলো করানো হবে। আর প্রিলিমসে আছে অ্যারিথমেটিক আর আছে টেস্ট অফ রিজনিং। তারপরে আছে মেন্সে যদি আমরা দেখি পেপার 1-এ কি থাকবে। পেপার 1-এ ইংলিশ, যেটার স্ট্যান্ডার্ড হচ্ছে এইচএস এর স্ট্যান্ডার্ড, মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু নয়। সেখানে হচ্ছে রিপোর্ট ড্রাফটিং আছে, ট্রান্সলেশন আছে, যেটা বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তারপর আছে সামারি বা প্রেসি থাকবে, আর আছে ইংলিশ গ্রামার। এখানে লক্ষণীয় বিষয় যে ইংলিশ গ্রামারের মধ্যে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, মানে ইংলিশে কিন্তু বলা যায় কিছুই বাদ দেয়নি। এবার আছে পেপার 2 এর বিষয়। পেপার 2-তে আছে বেঙ্গলি অথবা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই যে কোনো একটা ভাষায় কিন্তু পেপার 2 দেওয়া যাবে। এর স্ট্যান্ডার্ডও কিন্তু এইচএস এর স্ট্যান্ডার্ড। এখানেও আছে ড্রাফট রিপোর্টিং, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ থেকে এই বাকি যে ল্যাঙ্গুয়েজ যে কোনো একটাই ট্রান্সলেশন করতে হবে। সামারি বা প্রেসি রাইটিং আছে, এখানেও কিন্তু গ্রামার বলে দিয়েছে। এবার যদি আমরা দেখি যে পেপার 3 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, যেখানে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শনে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড বলে দিয়েছে। তো এখানে কি কি আছে, এখানে আছে লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফেসিস অন কি নিউট্রিশন অ্যান্ড হেলথ। যেহেতু এটা আইসিডিএস এর পরীক্ষা, যেটা ওম্যান অ্যান্ড হেলথ এইসব বিষয়ে এই ডিপার্টমেন্টের উপর কাজ। এবার আছে কি, এবার আছে ওম্যান এম্পাওয়ারমেন্ট ইস্যু। বিভিন্ন ধরনের ওম্যান এম্পাওয়ারমেন্ট আমরা নিউজ পেপারে যে সমস্ত দেখি, বিশেষ করে বিভিন্ন সেক্টরে হতে পারে, টেকনোলজি সেক্টর, সায়েন্স সেক্টর, মেডিকেল সেক্টর বা স্পোর্টস সেক্টর। রিসেন্টলি যেমন কমনওয়েলথ গেমস হচ্ছে, এই কমনওয়েলথ গেমসে বিভিন্ন মহিলা গোল্ড, কেউ সিলভার আনছে। তো এই সব নজরে রাখতে হবে, যেহেতু মেন্সে এটাই ডিমান্ড করছে। এরপর আমরা যদি দেখি যে জেনারেল নলেজের বিষয়ে কি কি আছে, তো ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফেসিস অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, মানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ওপর বেশি গুরুত্ব দেওয়া রয়েছে। সেখানে অ্যানিসেন্ট আর হচ্ছে মিডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু ওয়েটেজটা
তুলনামূলকভাবে কম। এখানে আছে জিওগ্রাফির ওপর স্পেশাল ফোকাস আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স যেটা ভৌত বিজ্ঞান 10th স্ট্যান্ডার্ডে যে ভৌত বিজ্ঞান সেই বিষয়ে নলেজ কিন্তু রাখতে হবে। আর একটা ফ্রেজে শেষ করে দিয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কিন্তু লিমিটেশনই দেয়নি যে কারেন্ট অ্যাফেয়ার্স কোন লেভেলে যাবে। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স রিজিওনাল হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল হতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স এর লিমিটেশন এখানে বলা কিন্তু সম্ভব নয়। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমাদের অবশ্যই ক্লাস দেওয়া থাকবে, ভবিষ্যতে ক্লাস আসবে। তো যারা অবশ্যই এই বিষয়ে ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে কি আছে, সেটা হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। এরপর আছে পেপার 4-এ চলে যাচ্ছি। পেপার 4-এ হচ্ছে ক্লাস 10th স্ট্যান্ডার্ডের কিন্তু অ্যারিথমেটিক মানে পাটিগণিতের প্রশ্ন আসবে। এবার আমরা দেখি যদি ল্যাঙ্গুয়েজ অফ এক্সামের ল্যাঙ্গুয়েজ কি। অনেকেই ভাবে যে পুরোটা বাংলা দেওয়া যাবে বা পুরোটা ইংরেজি দেওয়া যাবে বা কোন একটা পেপার বাংলায় দেবো কোন একটা পেপার ইংরেজি দেবো। তো এরকম বিষয় কিন্তু মানুষের বিভিন্ন প্রশ্ন থাকে। তো এখানে ক্লিয়ার করে দিয়েছে যে অ্যান্সার অফ পেপার 3 যেটা সেটা হচ্ছে আইদার ইংলিশ অর ইন বেঙ্গলি। সেটাতে পেপার 3-এ যেটা সেটা হচ্ছে হয় ইংলিশে টোটাল দিতে হবে নইলে বেঙ্গলিতে টোটাল দিতে হবে। এই হচ্ছে বিষয়। পেপার 4 যেটা সেটা হচ্ছে এটাও কি ক্ষেত্রে ইংলিশ নয় বেঙ্গলি যে কোনো একটা চুজ করতে হবে এবং এই গোটা পেপার দিতে হবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।